হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপি ডাইন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আয়ের মাছের তেল ঝাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি খুবই মজাদার এবং সুস্বাদু, খুব অল্প সময়ে হয়ে যায়। আজকে আমি মাছটা না ভেজে রান্না করব, তাহলে আপনারা সকলে দেখুন আমি কিভাবে মাছটা রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে চারপাশ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব সুন্দর করে তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ বাটা থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন বুঝবেন যে এর কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি আবারও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। সব বাটা মশলাগুলোকে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো পেস্টটাকে দিয়েও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে মশলার কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সবগুলো মশলা আমি খুব সুন্দর করে আবারও ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লিটল বিট ওয়াটার, দিয়ে আমি আবারও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা যত বেশি কষিয়ে নেবেন সুন্দর করে রান্নাটা তত ভালো হবে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা ভুনা শেষ হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। কাঁচা আয়ের মাছ, এই মাছটাকে কিন্তু আমি ভেজে নিইনি, না ভেজেই রান্না করছি। দেখুন, মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আমি এই প্রসেসটা বেশ কয়েকবার করে নেব। প্রতিবারই আমি মশলাগুলোকে মাছের সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে এক সুন্দর করে মিক্স করে নেব। দেখুন, আপনারা একদম সুন্দর করে মাছটাকে মশলা দিয়ে ভেজে নেব। মশলার সঙ্গে মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া যখন আমার হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ওয়ার্ম ওয়াটার। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করব বয়েল হওয়া পর্যন্ত।
ঝোলটা বয়েল হওয়ার পরে ঢাকনাটা খুলে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। আবার ঢেকে দিচ্ছি, দেখুন, আরও 5 মিনিটের জন্য। এবার দেখুন, এই যে আমি এই রকমভাবে ঝোলটা নামিয়ে নেব, সেই কারণে আমি এইরকম রেখে দিলাম। যেহেতু এটা তেল ঝাল, যার কারণে আমি এটা মাখো মাখো না করে ঝোল ঝোল করে নামিয়ে নিলাম। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমার কাঁচা আয়ের মাছের তেল ঝাল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।